হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ একটা ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে শুরু করছি রাত 1টা, কত বাজে? 21। 1টা 21। এখন হচ্ছে আর বাবা বাইরে থেকে আসছে, আর এই যে নিয়ে আসছে বাচ্চাদের জন্য ছবেদা আর হচ্ছে সবজিকলা। এই যে নিয়ে আসছে, আর হচ্ছে এখন যাবো রান্নাঘরে। ঋতু গেছে, দেখি চলো ঋতু কি করতেছে এত রাত্রে রান্নাঘরে। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো যারা কি করতেছে, এবং কি দুধ, ডিম, চিনি সবকিছু নিয়ে গেছে। তো চলো দেখাই এত রাত্রে কি করে ওরা। এটা হচ্ছে এখানে থাক। আসো ঋতু, রাত বাজে 1:30, এখন কি করতেছো? পুডিং বানাই। তাই হচ্ছে অনেক দিন ধরে খেতে যাচ্ছি অনেক, তো ওই জন্য হচ্ছে তাই এত রাতে বানান লাগে সেটা? হ্যাঁ, রাত্রে বানায় রেখে দিব, ঠান্ডা হবে সকালে যাবো। ওর নাকি অনেক বেশি ক্রেভিংস হয়েছে পুডিং বানানোর জন্য। তো এখন হচ্ছে ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে দুধটা জাল দিব, জাল দিয়ে এটা অর্ধেক করে দেবো। ওই চুলায় বসাই দাও। হ্যাঁ, বসে কাঁচা দুধ দিয়ে তো জাল দিয়ে পাকা বানাবো। তো ঘুমাইবা কখন? আজকে ঘুমাইতে ঘুমাইতে এরা হচ্ছে এমনিতেই হচ্ছে লেট করে ঘুম থেকে ওঠে, আর কালকে তো হচ্ছে শুক্রবার, মানে আরো লেট করে উঠবে, আর এর জন্য হচ্ছে লেট করে ঘুমাইতেছে। ঠিক আছে, লেট দিয়েই শুরু। আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি, যেটা সবার আগে দরকার। তাহলে তোমরা এটি বানাও, আমরা রুমের ভিতর গেলাম। আমরা এখন ঘুম আসবে। রাত আমরা এখন গরমে মরব। রাত 1:30 বাজে, এখন 1:30, অলরেডি 1:30 বাজে। তো গাইস, এই যে দেখো আমার ক্যারামেলটা হচ্ছে আমি রেডি করে নিচ্ছি। এখন এটাকে হচ্ছে সেট হইতে দিব, এটা সেট হোক। এই যে রেখে দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে যে দুধটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু হবে আর কি। তো আমি হচ্ছে একটু পর দিচ্ছি। এই যে এই ক্যারামেলটা বানাইতে আমার যে কষ্ট হয়েছে, মানে কত প্রসেসে যেটা মানে কমপ্লিট করছি, সেটা শুধু তাইবা জানে। তো এখন হচ্ছে তাইবা হচ্ছে ক্যারামেলটা ধরে দিচ্ছে। তো ও জানে যে কতটা স্ট্রাগল করে হচ্ছে ক্যারামেলটা আমি ফাইনালি বানাইতে পারছি। তো এটা আরও আমি মিনিমাম 2 বছর আগে ট্রাই করছিলাম। এরও বেশি আগে হবে, তো ভুলে গেছি। এই জন্য হচ্ছে ক্যারামেলটা করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক অনেক, যেটা বলার মতো না। তো এখন চলো এটা হইলে এখন দুধ ঠান্ডা করে আবার ডিমটাকে একটা প্রসেসিং দিতে হবে। এখন অলমোস্ট 2টা বাজে, তো 4টা বাজবে। তো গাইস, এই যে আমার দুধটা হচ্ছে জাল দেওয়া হয়ে গেছে। দেখো আমি অর্ধেকেরও কম করে ফেলছি, একদমই পর্যন্ত নিয়েছিলাম। তো অনেকক্ষণ লাগে হচ্ছে আমি এটা করছি। অ্যান্ড আমার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ, মানে এখন হচ্ছে আমার রুমে আসি, ফ্যান ছেড়েটা যেহেতু ঠান্ডা করতে হবে। আমি পুরো ঘেমে একদম শেষ। এই যে দেখো আমার ঘাম এইভাবে পড়তেছে, লিটারালি আমি চুল হচ্ছে বেঁধে ফেলছি, এত পরিমাণে গরম। আর এই যে এত পরিমাণে ঘামছি, আর অনেক গরম পড়ছে যেহেতু, তো অনেক গরম। আর তাইবা এখানে বসে বসে হচ্ছে সবেদা ফল খাচ্ছে, সরি টু সেভ ফর মাই, মানে কি বলবো, আমি একদম তুফলাচ্ছি লিটারালি। তো যাই হোক, এখন হচ্ছে তো গাইস, এই যে আমি হচ্ছে পুডিং বানানোর জন্য যা যা লাগবে তা নিয়ে নিচ্ছি। এই যে ডিম, অ্যান্ড হচ্ছে ডিম দুটাকে ফাটায় দিব। অ্যান্ড অলসো ডিমের পরিমাণ যত বেশি দেওয়া যায় মানে টেস্টটা বা পুডিংটা ভালো হয়। বাট আমাদের ডিমের গ্রানটা হচ্ছে কেউ নিতে পারে না, জন্য হচ্ছে আমি 2টাই দিব। অ্যান্ড এটা আগে থেকে বের করে আমি নর্মালি ফ্রিজ থেকে বের করে নর্মাল করে রাখছি। অ্যান্ড আমি দিব হচ্ছে লেবুর রস। এই লেবুর রসের বদলে ভ্যানিলা এসেন্স দিতে পারো তোমরা, বাট আমার কাছে নাই, এই জন্য হচ্ছে লেবুর রস ইউজ করা যায়। তো যে কোনো একটা ইউজ করলেই হয়। আর তো চিনি লাগে, তো এগুলো দিব। তো চলো একদম ব্যাটারটা মানে রেডি করে একদম আসতেছি। তো এখানে হচ্ছে ডিম, চিনি আর হচ্ছে লেবু আমি ম্যাশ করে নিচ্ছি। এখন হচ্ছে এই যে দুধটাও দিয়ে দিব, তারপরে হচ্ছে আবারও
ভালোভাবে ম্যাশ করে নিব। তো চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলাতে হবে, যেটা আমি করে নিছি। হ্যাঁ, আর তাইবা আর মানসুরা কেউই হচ্ছে ঘুম আসে নাই। তো চলো এটা করি। অ্যান্ড আমি বলতে গেলে পুরো রেসিপি দিয়ে দিচ্ছি। তো এখন অনেকে বলবে তোমার থেকে রেসিপি কে চাইছে, আমি বানাইতেছি তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি, এর বেশি কিছুই না। এখন হচ্ছে এই যে দুধটা আমি ঢেলে দিলাম, আবার হচ্ছে এই যে দুধের সাথে এই ডিমের ম্যাশটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে দেবো। তো আমার সব কিছুই রেডি, বলতে গেলে 90% হচ্ছে আমার কাজ শেষ। এখন জাস্ট এইটাকে আমি কি বলবো, এটাকে যাই হোক ওই যে সিদ্ধ করতে দিব। আমি কিন্তু মানে কোনো রেসিপি পাই না, তো আমারটা একদম পাক্কা হবে এটার কোনো ইয়া নাই। এই পুডিংও আমার অতটা ভালো লাগে না, বাট কোনো এক মানে ওই যে অনেক আগে হচ্ছে আমি ইউটিউব দেখছি, তো আমার শখ দেখছে যে আমি বানাবো, তো বানাইছিলাম, হয়েছিল আমারটা পারফেক্ট। তো তারপরে খেয়ে হচ্ছে তাইবার একমাত্র পছন্দ হচ্ছে, তো তারপরে ওর ভালো লেগে গেছে। কিন্তু আমাদের বাসায় কেউ হচ্ছে পুডিং পছন্দ করে না, কিন্তু আমি বানালে সবাই একটু খায়, মানে যেহেতু আমি বানাইছি তো এর জন্য খেয়ে মজাও হয় বলে। তো এখন হচ্ছে এটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিব, কিন্তু এখন না, সেটা হচ্ছে রান্না করে দিব। এটা হচ্ছে আমি আমার রুমে আছি, রান্না করছি একটু ছোটো, তাই ওখানে যে এটাকে দিব, দেন হচ্ছে কি বলে গরম পানির মধ্যে এটাকে বয়েল করতে দিব। তো চলো। তো গাইস, আমার 95% কাজ শেষ, বলতে গেলে 95 না 97। এখন জাস্ট এটা দিলেই হবে। তো এখন হচ্ছে একদম লো আছে, এটাকে দিব। অ্যান্ড এই কয় মিনিটে হচ্ছে আমি এটাকে রেডি করব। তো চলো দেখা হচ্ছে একদম পুডিং রেডি হওয়ার পর। তো গাইস, এখন হচ্ছে আমি এটাকে মানে টুথপিকটা দিয়ে হচ্ছে আমি চেক করবো যে আমার পুডিংটা হচ্ছে কি না। চলো দেখি, এটা গায়ে সাথে যদি না লাগে তাহলে ভাববো যে হয়ে গেছে। আরেকটা কথা, আমি যখন হচ্ছে দুধটাও ক্যারামেলের মধ্যে ঢালছিলাম, তখন হচ্ছে তোমাদের দেখাইতে ভুলে গেছি, আর কিন্তু দুধটা ছেঁকে নিয়েছিলাম। তো তোমরা বানালে অবশ্যই দুধটা ছেঁকে নেবে। তো এই যে দেখো, একটু টুথপিকের গায়ে লেগে নাই। তো এখন হচ্ছে আমার ক্যারামেলটা পারফেক্ট হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো দেখো জাস্ট কয়টা বাজে, এখন হচ্ছে 3:13 বাজে। তো চলো এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে, দেন হচ্ছে এটাকে একটা প্লেটে ঢেলে মানে ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে রাখতে হবে। তো চলো এখন এটাকে নামিয়ে ঠান্ডা করি। তো ওই যে হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটাকে ঢেলে দিব। আর যে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যার জন্য এত কষ্ট করলাম, আমার অনেক বেশি হচ্ছে ইয়ে হয়েছে। তো এখন হচ্ছে এটা ঢালবো। অ্যান্ড অলসো এটা হচ্ছে ভেঙে যেতে পারে, আমি জানি না। তো লেটস সি, দেখা যাক। এটা হচ্ছে চলে ঠান্ডা করে নিয়ে আসি। এই যে রাত বাজে 3:30, আর এখন এই যে তাদের কি জানি পুডিং বানানো হয়েছে। এত বড় একটা প্লেটে ডালছো, এর জন্য ভেঙে গেছে। ছোটো একটা প্লেটে নেওয়া যেত না? অনেক গরম, হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর ক্যারামেলের কালারটা হচ্ছে আসে নাই, আর আসে নাই। একটু কালার আসতো। পরে বানাইছি, একা একা হচ্ছে সব করছি, কোনো কিছু আমি রেসিপিও হচ্ছে আবার ট্রাই করিনি। তো এখন হচ্ছে অনেক বেজে গেছে, এখন আর কিছু করা সম্ভব না। এটাই হচ্ছে টাইম হচ্ছে খাবে, যে অলরেডি 3:30 বাজে। তো হচ্ছে গুড নাইট। তো গুড মর্নিং সবাইকে। তো হচ্ছে গুড মর্নিং জানিয়ে আমি হচ্ছে যে বাসি পরোটা দিয়ে হচ্ছে যে কলিজার ভুনা দিয়ে নাস্তা করব। আর ওরা হচ্ছে ওদিকে কেউ এখনও ঘুম থেকে ওঠে নেই, 4 জনে 5 জন হচ্ছে ঘুম থেকে ওঠে নেই। ওরা হচ্ছে পুটিং বানাইয়া ওর ঘুমাচ্ছে হচ্ছে অনেক রাত্রে, রাত 4টা বাজে ঘুমাচ্ছে, এর জন্য হচ্ছে ওঠে নাই। আর পুটিংটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, ওরা উঠলে আমিও দেখি নাই, আমিও দেখবো এবং কি তোমাদেরকেও দেখাবো। তো আমি আগে হচ্ছে নাস্তাটা করে নেই, তারপরে হচ্ছে
এই তো হচ্ছে আমার নাস্তা খাওয়া শেষ, আর এখন হচ্ছে একটা কলা খাবো, তারপরে হচ্ছে চলে যাবো রান্নাঘরে। দেখতে পারতেছে না তো এক হাত দিয়া, এই যে কলা খাবো। এখন হচ্ছে ওদেরকে ঘুম থেকে ডাইকে উঠাবো। এই তো আমি হচ্ছে নাস্তা শেষ করে চলে আসছি রান্না করে, আর কি রান্না করব সেটাই হচ্ছে শেয়ার করব। তো এই তো এই সাজনাটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের ভাবি দিছে, তো রাত্রে দিছে, আমি হচ্ছে রাত্রে এই যে কাইটা রাখিয়া দিছি। তো এটা হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করব, করলা ভাজি করব, আর হচ্ছে লতি আমি ভর্তা করব। তো আলহামদুলিল্লাহ আজকের রান্না এটাই হবে। আর যেহেতু একদিন ভরপুর খাইছি, তো আর একদিন হচ্ছে একটু হালকা পাতলা খাওয়াটাই ভালো। আর এখানে এই যে কিন্তু আমি কাঁচা আম নিয়ে আসছি, তো এই কাঁচা আমটি আমি হচ্ছে মাখা করবো, কাঁচা আম। আর এদিকে হচ্ছে আমি ডালটা বসাইছি, এই যে সাজনাও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তার বাবা হচ্ছে বলতেছে যে শুক্রবার না আসতে হচ্ছে আমরা ভালো মন্দ খেয়ে ফেলাইছি বৃহস্পতিবার। তো আমি বললাম শুক্রবার আর শনিবার নাই, আমাদের তো কোনো নাই, মানে চাকরি করলে হয়তো দেখা যায় শুক্রবার বন্ধ থাকে, অফিস মানে সব ভালো মন্দ খাওয়া হয়। আর আমাদের তো কোনো অফিস নেই, আমরা যেদিন ইচ্ছা হয় সেদিনই ভালো মন্দ খাই, কোনো বার দরকার হয় না আমাদের। তো যাই হোক, এখন হচ্ছে আমি সব কিছু কাটাকাটি করে শেষ করে চলে আসবো। এই তো আমার হচ্ছে রান্না শেষ। এখানে হচ্ছে সাজনা দিয়ে ডাল, আর ডালের ভিতর হচ্ছে আমি আম দিয়ে দিছি। তো আম ডাল সাজনা দিয়ে, আর এখানে যে গতকালকে গরুর মাংস রান্না আছে এটা, আর এখানে হচ্ছে করলা ভাজি, আর এটা হচ্ছে লতি ভর্তা। তো লতি ভর্তা হচ্ছে যে খাইছে সে হচ্ছে প্রেমে পড়ে গেছে, লতি ভর্তাটা এত টেস্ট হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এটাই হচ্ছে খাবারের আইটেম। আর এখানে হচ্ছে এই যে কাঁচা আম কাইটা রাইখা দিছি, ওরা হচ্ছে এখন ঘুম থেকে উঠছে, আর এখন মাখা করব, কাঁচা আম মাখা খাবো। তার জন্য যে মরিচ পুড়ে নিছি, মরিচ দিয়ে হচ্ছে মাখা করে খাবো। আর এরা এইমাত্র উঠলো ঘুম থেকে, এখন বাজে হচ্ছে 12টা 42, আর এখন হচ্ছে ঘুম থেকে উঠছে। চলো তাহলে আম মাখা করি। এই যে হচ্ছে আম মাখা করতেছি শুকনো মরিচ দিয়ে। মাংসটা তো রস হইতেছে না, জিব্বা পানি হইতেছে, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি মাখা করে দিতেছি না মাংসরা। দেখো, আর এই যে ভিডিওটা যে দেখতেছে তারই হচ্ছে যে জিব্বায় পানি করতেছে। মাংসরা কেমন মজা? আর এবার হচ্ছে আমরা যে প্রথম খেলাম আম মাখা, না এবার হচ্ছে প্রথম। আল্লাহ শেষ হয়ে গেছে দি, কমায় কমায় খাও। এই তো আমরা হচ্ছে এখন ভাত খাবো, আর সব কিছু টেবিলে নিয়ে আসছি। আর এই যে আমি যে ভাজি করছি করলা ভাজি, তারপরেও সে হচ্ছে যে সিম আলু ভাজি হোটেল থেকে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে ভর্তা ডাল। তো গরু মাংসটা হচ্ছে আমি গরম দিয়েছি, নিয়ে আসছি, গরু মাংসটা গরম করতেছি। এই তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসছিলাম, আর ওরা হচ্ছে সবাই ঘুমাই রয়েছে আজকে, কেউ হচ্ছে বাকি নেই। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার নাস্তা খাবো। পানি বসাইছি, এই যে এখানে পাস্তা, পাস্তা রান্না করব, সাথে ডিম সব কিছু নিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করব, দেন হচ্ছে সন্ধ্যার নাস্তা খাবো। টকবক করে ফুটতেছে, এই তো সিদ্ধ দিয়ে দিছি, আর হচ্ছে টকবক করে ফুটতেছে। এদিকে হচ্ছে সব পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কাটতে নিছি। এই দেখেন হচ্ছে আমি টমেটো সস আর সয়া সস দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এখন পাস্তা দিয়ে দেবো। এই যে হচ্ছে পাস্তা রান্না শেষ, বাচ্চাদের আইটেম। আর তার বাবা হচ্ছে কি খাইতেছে চলো দেখি। তোমার এটা কি কি আইটেম নিছো? 1 নম্বরে খেজুর, 2 নম্বরে কলা, 3 নম্বরে দুধ, 4 নম্বরে আখের গুড়, 5 নম্বরে দই।
তারপর চিরার কথা বললা না? চিরা তো দই, এটার নাম করাই, এটা বলা তো চিরা ছাড়া তো দই হবে না, দই চিরা হবে না। এটা হচ্ছে তার নাস্তা, রেসিপি বানাইছে, রেসিপি খাইতেছে। আর সবাই হচ্ছে ঘুম থেকে ওইটাই নাস্তাটা খাইতেছে। তাইবা কেমন হয়েছে আম্মু? পাস্তাটা হচ্ছে তাইবার অনেক পছন্দ, এতই পছন্দ মানে বলার মতো না, অনেক পছন্দ। ঋতু মজা হয়েছে, এই জন্য বেশি করে রাঁধছি। এই যে তাইবা হচ্ছে নাস্তা শেষ করে, পাস্তা শেষ করে এখন হচ্ছে কি নিয়ে বসছো, পুটিং। তো এই যে হচ্ছে পুটিং, পুটিংটা দেখতে যেমনই হোক খাইতে কিন্তু অনেক টেস্ট হয়েছে, তাই না তাইবা? অনেক মজা হয়েছে। আর ঋতু মাঝে মাঝে হচ্ছে বানায়, কিন্তু কালকেরটা হচ্ছে মানে প্লেটটা মনে হয় বড় হয়ে গেছে, এজন্য হচ্ছে একটু ভাঙ্গা গেছে। তো সমস্যা নেই, টেস্ট ঠিক আছে, তাই না? তো যাই হোক, তো খাইতেছে। আর আজকে হচ্ছে শুক্রবার, তাই হচ্ছে স্কুল বন্ধ দেখে এদের সবকিছুই বন্ধ। কই যাবে? কি কলিং বিল দিমু? আসতাছি, ছাড়াও। চলতাছি। আমার ছেলে হচ্ছে আমার হাত ধরে নিয়ে যাইতেছে, কলিং বেল টিপ দিতে বলে। দাঁড়াও দাঁড়াও। তো আজকে হচ্ছে দুদিন এত গরম মানে বলার মতো না, আর হচ্ছে বাইরে থাকাই যায় না। তো সবাই মিলে হচ্ছে এক রুমে বসে থাকি এসি সাইডা। তো যাই হোক, কার কার মানে এলাকায় কিরকম গরম পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে হচ্ছে প্রায় মানে চৈত্র মাস শেষের দিকে, আজকে সম্ভবত 20 তারিখ। তো যাই হোক, এই জন্য হচ্ছে গরমটা মনে হয় বেশি পড়তেছে। তো সবাই হচ্ছে সুস্থ থাকবা আর সাবধানে থাকবা। যাই হোক, ভিডিওটা হচ্ছে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।